আবির দত্ত আমাদের প্রতিনিধি রয়েছেন। আমরা দেখতে পাচ্ছি যে ইতিমধ্যে সব্যসাচী দত্ত তিনি আসছেন এবং সব্যসাচী দত্তকে কিন্তু সম্পূর্ণভাবে ডিম ছোড়া হচ্ছে, তাকে লক্ষ্য করে ডিম ছোড়া হচ্ছে। আমরা দেখছি যে সব্যসাচী দত্তকে লক্ষ্য করে ডিম ছোড়া হচ্ছে। চোর চোর স্লোগান, চোর চোর স্লোগান দেওয়া হচ্ছে সব্যসাচী দত্ত, তার বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ এবং 2,30,000 গায়েও সরাসরি ডিম ছোড়া হচ্ছে সব্যসাচী দত্ত, তাকে হেফাজতে নিয়ে যাওয়া হচ্ছে পুলিশের তরফ থেকে এবং চোর চোর স্লোগান সঙ্গে ডিম ছোড়া হচ্ছে। কলা এবং ডিম নিয়ে আসা হয়েছিল এখানে এবং সেই মর্মে আমরা দেখতে পাচ্ছি যে তার গাড়ি বেরিয়ে গেল এবং চোর চোর স্লোগান, চোর ওর প্রোটিন পুরো বাড়ি দিয়েছে, গোলা ডিম কি ছিল? ডিম কলা, ডিম কলা পুরো মাকে খাই দিয়েছি আমি। ধরে কুচু কুচু করে কাটা উচিত। কেন কেন এত গরিবদের উপরে অত্যাচার করেছে, এত ভাব দেখিয়েছে। যখন পজিশনে ছিল মানুষকে মানুষ বলে গণ্য করতো না, এরা একটাও মানুষকে মানুষ বলে গণ্য করতো না। যদি থানায় বিচার চাইতে যাওয়াতো ফোন করে বলে দিত অমুক যাচ্ছে, করবেন না। তো এদের মারা উচিত, এদের ডিমটা বেশি কিছু না, এদের একদম জ্বলন্ত। দেখা যাচ্ছে যে ইতিমধ্যে আমরা দেখছি যে প্রচুর মানুষ এখানে জমায়েত করেছিলেন এবং তাদের তরফ থেকে কলা এবং ডিম সেটা হয়েছে এবং সত্যি তার লক্ষ্য সেটা আমরা জানি যে 2,30,000 টাকা তিনি প্রতারণা করেছেন বা তিনি তোলাবাজিতে তিনি চেয়েছেন এবং সেই টাকা নিয়েছেন। সেই অভিযোগ যিনি লিখিতভাবে করেছেন তার আরো অভিযোগ যে কোটি টাকার উপরে তার কাছ থেকে নেওয়া হয়েছে এবং তার পরবর্তীকালে আমরা যেটা দেখলাম যে সব্যসাচী দত্ত তাকে যখন থানা থেকে বার করে এনে কোর্টে নিয়ে আসা হচ্ছিল তখন গোবর লেপে দেওয়া হয় তার গায়ে, ডিম থেকে আরম্ভ করে যখন একেবারে আদালত রায় ঘোষণা করলো, তারপর যখন কোর্ট থেকে বের করা হলো স্পষ্ট দেখতে পেলেন উপর্যুপরি ডিম তাকে উদ্দেশ্য করে ছোড়া হলো। জনরও শুধু এখন দেখা গেল এমনটা নয়, যখন তাকে কোর্টের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছে একেবারে বলছিলাম আপনাদের যে গোবর লেপে দেওয়া থেকে শুরু করে ডিম টমেটো ছোড়া কিচ্ছু বাকি রাখা হয়নি। কি অভিযোগে গ্রেফতার এবং তখন কি ছবিটা দেখা গেল আমি দেখবো, দর্শকদের সামনে একবার রাখবো। তবে তার আগে এই মুহূর্তের ছবিটা দর্শকদের সামনে রাখবো যে যখন বের করা হলো। আমি আবার সরাসরি কথা বলবো, আবির দত্ত আমাদের প্রতিনিধি রয়েছেন। আবির, তার মানে বিষয়টা হচ্ছে যখন কোর্টে নিয়ে যাওয়া হচ্ছিল তখন যে ছবি দেখা গেল, কোর্ট থেকে বের করার সময়ও সেই এক ছবি, সেই জনরোষ বারবার আছড়ে পড়ছে। দেখো একেবারেই দফায় দফায় এই জনরোষ সামনে এসছে। সাধারণ মহিলাদের সঙ্গে আমরা কথা বলেছিলাম, যারা উপস্থিত ছিলেন তাদের বক্তব্য হচ্ছে ক্ষমতায় থাকাকালীন মানুষকে মানুষ হিসেবে গণ্য করেননি এই সব্যসাচী দত্ত, এমনটাই তাদের অভিযোগ। তাদের বক্তব্য যে তারা সেই রাগেই তারা এসছেন, এখনও তারা এখানে দাঁড়িয়ে আছেন। শুভঙ্করকে একবার বলবো দেখানোর জন্য। এবং তার সাথে সাথে আমরা যেটা দেখলাম যে সব্যসাচী দত্ত তাকে যখন থানা থেকে নিয়ে আসা হচ্ছিল, আপনি একবার কথা বলবো পেছনে কারণটা কি, কেন কি করেছেন? বদমাইশি করেছে, সবার কাছ থেকে টাকা পয়সা তুলে তুলে নিচ্ছিল। আমরা গরিব মানুষ করে খাচ্ছি, করতে যাইনি, গরিবদের রক্ত চুষে খেয়েছে। তুমি দেখতেই পাচ্ছ যে সাধারণ যারা এখানে উপস্থিত ছিলেন তারা কিন্তু জানাচ্ছেন তাদের উপরে অত্যাচার হয়েছে, সেটাই তাদের বক্তব্য। কলা ডিম তাকে লক্ষ্য করে ছোড়া হলো এবং পুলিশে ইতিমধ্যে আদালত থেকে 8 দিনের হেফাজতে তাকে নির্দেশ দেওয়া হয়েছে এবং তারপর যে তোলাবাজি মামলায় তাকে আজকে আদালতে হাজির করা হয়েছিল সেই শুনানির পর তাকে বার করার সময় হেফাজতে যখন পুলিশ নিয়ে যাচ্ছে তখনই কিন্তু দেখা যায় চোর চোর স্লোগান দিয়ে ডিম কলা ছুঁড়ে মারা হচ্ছে এই বিধাননগর পুর নিগমের চেয়ারম্যান সব্যসাচী দত্তকে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।